আজ বানাচ্ছি মায়ের রেসিপিতে তেঁতুর ডাল, যেটা এই প্রচণ্ড গরমের দিনে ভীষণ তৃপ্তিদায়ক। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তেঁতুর ডালটা আমি বানাচ্ছি মটর ডাল দিয়ে। এখানে 200 গ্রাম মটর ডাল আমি খুব ভালো করে ধুয়ে তারপর 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি, আর ডালটা আমি আজ প্রেসার কুকারেই সেদ্ধ করব। ডাল একটু ভিজিয়ে রাখতে পারলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1/4 চা চামচের থেকে সামান্য একটু বেশি হলুদ গুঁড়ো। চামচের সাহায্যে একবার একটু মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঢাকনা আটকে সিটি বসাতে দেব। না, ঢাকনাটা উল্টো করে দিচ্ছি না, সোজা করেই লাগাবো। তবে তার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো এখানে। অনেক সময় দেখা যায় যে ডালটা সিটি দেওয়ার সময় অনেক জল বেরিয়ে যায়। এইভাবে যদি একটু তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু জল খুব একটা বেশি বেরোয় না। ঢাকনাটাকে আটকে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। ডালটা যেহেতু আগে ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা কিন্তু একটা সিটিতেই সেদ্ধ হয়ে যাবে, তবে একটু গোটা গোটা থাকবে। আমি 2টো সিটি দিয়েছি যাতে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই ডালটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। যেহেতু ও খুব ছোট, একটু দানা দানা ডাল মুখে বাঁধলে খেতে চায় না, সেজন্য ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আপনারা যেরকম ডাল খেতে পছন্দ করেন সেই হিসেবে ডালটাকে সেদ্ধ করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা জল, আর তারপর খুব ভালো করে একবার মিশিয়ে নেব। চাইলে রান্নাটা কিন্তু প্রেসার কুকারেই করা যায়, তবে আমার শুট করার সুবিধার্থে আমি একটা বড় পাত্রে ডালটাকে ঢেলে তারপর গ্যাসের ওপর বসিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ডালটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি আলু বা রাঙা আলু। এটা কিন্তু তেঁতুর ডালে খেতে ভীষণই ভালো লাগে। আর তাছাড়াও এই লাল আলু খাওয়া কিন্তু ভীষণ উপকার। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ডালটাকে একটু ফুটে উঠতে দেব। ডাল ফুটে উঠলে দেখা যাবে যে ডালের ওপর এরকম ফেনা তৈরি হচ্ছে, তখন কিন্তু এগুলোকে তুলে নিয়ে ফেলে দিতে হবে। এভাবেই ডালটাকে আমি 4-5 মিনিট ফুটতে দেব, আর ততক্ষণে অন্যদিকে আমি উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছে ভাজার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর উচ্ছেগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম সাইজে 5টা উচ্ছে নিয়েছি, আর উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। একবার একটু নেড়ে নিলাম। এবার খুব সামান্য একটু লবণ আর হলুদ এর মধ্যে আমি অ্যাড করব। আপনারা চাইলে এইভাবে উচ্ছেটা ভেজে নিতে পারেন। আমি খুব সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে উচ্ছেটাকে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ওদিকে ডালটাও আমার ফুটছে, আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি উচ্ছেটাকে ভেজে নেব। দেখুন, উচ্ছে এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন স্পট ধরতে শুরু করেছে। এবার উচ্ছেটাকে তুলে আমি আলাদা রেখে দিচ্ছি, আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ডালের ফোড়ন। সামান্য অল্প একটু সর্ষে তেল অ্যাড করে দিলাম এর মধ্যে। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, 1 চা চামচ মতন ধনে আর 1 চা চামচ সর্ষে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ডালটাকে ঢেলে দিতে হবে, আর তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা উচ্ছে। এরই সাথে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো চিনি। সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে ডালটা ভালো লাগে খেতে, তবে যারা একেবারেই মিষ্টি খান না তারা স্কিপ করতে পারেন। এইভাবে ধনে ফোড়ন দিয়ে একবার এই তেঁতুর ডালটা রান্না করে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। ফোড়নে ধনেটা দেওয়ার আগে হাতে একটু ডলে নেবেন, এতে ডালে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। উচ্ছেটা অ্যাড করার পর আরও মিনিট 4 সময় ধরে আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।